অনুষ্ঠানে যখন আমরা মানে শুরু করি আর কি, স্টার ডায়েরি, আপনার ডায়েরি যখন উল্টালাম তখন তো প্রথমে আপনার শৈশবের কথা আসলো। তো শৈশবের কথা যখন আসে, আমার আজকে আপনাকে দেখে আবারও এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, মানে চঞ্চল নামটার আসলে নামকরণের সার্থকতা কি? আমার আপনাকে কখনো আসলে খুব চঞ্চল মনে হয় নাই। হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই করেন। উত্তরটা আমি কিভাবে দেব? আমার নাম চঞ্চল, অনেকেই মনে করেন যে আমি এত শান্ত কেন। আসলে আমি শান্ত নই। আমি যদি শান্ত হতাম অভিনয় করতে পারতাম না। আচ্ছা, কারণ অভিনেতার একটা বড় গুণাবলী হচ্ছে তার ভেতরের চঞ্চলতা। হয়তোবা নামের সার্থকতা যেটা যদি বলতে চাই, সেটা হয়তো আমার শৈশব বা কৈশোর পর্যন্ত নামের যথার্থ সার্থকতা প্রমাণিত হয়েছে। আচ্ছা, আচ্ছা। কারণ আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম ছোটবেলায়, সেই দুষ্টামি, আহ, বাড়ির পাশেই স্কুলের খেলার মাঠ, সারাদিন ওই মাঠেই পড়ে থাকতাম, পাশেই পদ্মা নদী। তারপর আমাদের গ্রামে একটা বড় পুকুর ছিল, পোদ্দার বাড়ির পুকুর। সেই পুকুরের ঝাপাঝাপি, সাঁতার কাটা, পদ্মা নদীতে সাঁতরে চরে চলে যাওয়া, খেলাধুলা করা, মানে যখন বন্যা হতো তখন আহ, মানে ভেলায় চড়ে, হুম, কলা গাছের ভেলা। তাহলে সবই করেছেন আর তা কি। এই যে দুষ্টামিগুলো তখন করেছি আসলে, কিন্তু ছোটবেলায় আসলে তো নামটা রাখা হয়েছিল। তো ওসব বিষয় বিবেচনা করেই হয়তো বাবা মা এই নাম রেখেছিলেন, এবং সেটা যখন ঢাকায় আসি ওই মানে মোটামুটি প্যাকেট করে ওই নামের সার্থকতার যে প্যাকেটটা, ওটা গ্রামে রেখে এখানে এসে অন্য জীবন শুরু হয়। মানে ঘরের রিপোর্ট কি আমাদের? ঘরের রিপোর্ট চঞ্চলের চাইতে আমি অনেক বেশি, অনেক ক্ষেত্রে রাগী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেকে বদরাগীও বলে। আহ, আমি একটু ইমোশনাল, অনেক বেশি ইমোশনাল। কোনো কিছু যখন আমার এক্সপ্রেশনগুলো চরিত্রে যেভাবে সবাই দেখে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমি ভালো মানে অনেক ভালো। আমি অনেক স্যাক্রিফাইস করতে পারি, সব কিছু করতে পারি কারোর জন্য, মানে সব কিছু দিয়ে দিতে পারি। আবার যদি আমার মনে হয় যে এই লোকটি আমাকে অসম্মান করছে, তাকে আমি প্রচণ্ড ঘৃণা করতে পারি, অথবা তার প্রতি অনেক রাগান্বিত হতে পারি, ইগনোর করতে পারেন। ইগনোর করতে পারি। এটা আমি সেদিন একটা অনুষ্ঠানে দেখলাম আর কি, আমি জাস্ট গুনলাম আর কি, আমি আপনার কাছে যাওয়ার আমার দরকার ছিল। তো আমি গুনলাম যে আপনি একে একে বোধহয় 19 জনের সাথে ছবি তুললেন একই হাসিতে, একই ফ্রেমে। এটাই কি তারকা জীবনের একটা মানে নাকি, মানে এটা অভ্যাস করে ফেলতে হয় না, আমার না, আমি নাকি আপনি মানুষটাই এমন যে ঠিক আছে ছবি তুলতে আসছে? নায়িকা শব্দটা ঠিক আমি নিজের ক্ষেত্রে ওইভাবে আসলে মানে ওই বিশেষণটা নিতে চাই না। সেটা হচ্ছে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, এই এত বছর ধরে আমি কাজ করছি ইন্ডাস্ট্রিতে। আমার কাজের প্রতি তাদের ভালোবাসা এবং আমাকে গ্রহণ করা, সেই জায়গা থেকে আমরা তো আসলে সেটাই চেয়েছিলাম। এর জন্যই তো এত কষ্ট এত আসলে। কষ্ট যে দেশের মানুষ, দর্শক আমাদেরকে চিনুক, আমাদেরকে ভালোবাসুক, আমার কাজ পছন্দ করুক। তা সেই মানুষগুলো যখন আমাকে ভালোবেসে আমার সঙ্গে একটা ছবি তুলতে চায়, তা আমি তো হাসি মুখে সেই ছবিটা তুলবো। আমি চেষ্টা করি। হয়তো অনেক সময় কাজের ভিড়ে, যেমন কোনো শুটিং স্পটে যখন দেখা যায় যে প্রচুর ভিড় হচ্ছে, কাজ ব্যাহত হচ্ছে, তখন হয়তো আমি মানে ক্ষমা চেয়ে নেই যে ভাই পরে তুলবো বা যখন ফ্রি থাকবো। একটা প্রবলেম ইদানিং হয়, কারণ আমি প্রত্যেকটা চরিত্রে কোনো না কোনো গেট আপে থাকি। আচ্ছা, আচ্ছা। নর্মাল আমাকে সেটা তো আপনি ডিসক্লোজ করতে চান? এটা আমি ডিসক্লোজ করতে চাই না, কিন্তু আউটডোরের শুটিং এ গেলে পরে অনেক, ইভেন ইনডোরের শুটিংও যখন আমাদের টেকনিশিয়ানসরা বা আমার কাছে, তখন আমি ওদেরকে বলি যে ভাই, হয়তো একটা লাইটের অ্যাসিস্ট্যান্ট অথবা ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট অথবা যে কেউ, তখন ওদেরকে বলি যে ভাই শুটিংটা শেষ হোক, আমি তোর সঙ্গে ছবি তুলে তারপর যাব। তা ছবি তুলতে আমার কোনো মানে কখনোই আমার এটা এমন না যে আমি অভিনয় করে হাসি, তা না। আমার মনে হয় যে আমার তো এটাই তো আসলে কাঙ্ক্ষিত এটাই তো চেয়েছিলাম এটাই তো আসলে। চেয়েছিলাম। তা এত মানুষ, তা আমি একটু হাসি মুখে ছবি তুলবো, তাতে আর ক্ষতিটা কোথায়?